করছো? আর কিছুই করছি না, চলো জানো আরে বাচ্চা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার ডেইলি ব্লগ নিয়ে এলাম। তো ভাবলাম চলো আজকে একটু ডেইলি ব্লগ করা যাক। তো আমি রেডি হয়েছি, এই দেখো। তো এখন যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি হচ্ছে আমি বাপের বাড়িতে। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, পুরো ভিডিওটাই দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। ওইদিকে দেখো আমার সোনা পাপা রেডি হয়েছে, এদিকে তোমাদের দাদা ভাইয়ের করুণ অবস্থা দেখো, পুরো করুণ অবস্থা। খেলছে বর আমার, ঠিক আছে। তো চলো এখন বেরোবো, বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। আর একদম সুতির একটা নর্মাল কুর্তি পরলাম, কারণ প্রচণ্ড গরম তো, তার জন্য। ঠিক আছে, চলো টাটা। ভাবলাম চলো আর একবার করুণ দশাটা একবার দেখাই। শ্বশুরবাড়ি যেতে গেলে মানুষ হাসি মুখ করে যায়, আর আমার বর শ্বশুরবাড়িতে যত্ন পায় না, তার জন্য দেখো মুখটা দেখেই বুঝতে পারবে আমি কি বলবো। শ্বশুরবাড়ি যত্ন পাও না? যত্ন পাও? তাহলে এরকম অবস্থা কেন? অ্যাকচুয়ালি ওর যাওয়ার ইচ্ছা না, আর আমার ইচ্ছা। কয়দিন ধরে যাবো যাবো করছি, আজকে আর ছাড়ি। হ্যাঁ সে তো করবেই, বাপের বাড়ি বলে কথা, 10 দিন অন্তর অন্তর যেতে ইচ্ছা করবে না? এই বাবা কি বলো তুমি? হ্যাঁ নাও চশমা নাও, এই ব্যাগটা নাও। এই ব্যাগটা নিয়ে নিলাম, এই ব্যাগের মধ্যে নেব হচ্ছে মিষ্টান্ন। মিষ্টান্ন। এই পার্সটা এখানে কেন? পার্সে নেই, টাকা পয়সা নেই কিছু। পার্স আর নেবো না, বেকার বেকার কী করবো বলো তো পার্স নিয়ে। এসি সুইচটা উঠে বন্ধ করে দাও ওপর থেকে, ওপর থেকে, কারণ কোনো রকম যদি মেক টেক করে। আর সানগ্লাস, লিপস্টিক, এগুলো তো আমার ব্যাগের মধ্যে থাকেই থাকে। ওর টাইম নেই, ওই ফোনে সিম কার্ড নেই। কী গো কিছু বলো, খরচা তো আমার, তাহলে মুখটা কালো কেন? খরচা তো আমার। কেন আমি মেরেছি তাই? শয়তান কা বাচ্চা। রাগ করছো কেন? কিসের জন্য রাগ করছো? একটা জায়গায় যেতে গেলে শান্তি পাবে, তুমি যাবে না? এরকম ভাব করছো কেন? তুমি যাবে না, যেতে চাও না? এরকম কেন করছো? এরকম কেন করছো? আর কিছুই করছি না, চলো জানো আরে বাচ্চা। জুতো পরেছিস? এই ব্যাগ কি নিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এত জোরে বলছিস কেন? তিনবার সময় আছে। মিষ্টান্ন নেব, মিষ্টান্ন। খাবার দাবার নিতে হবে না, নিয়েছি তো ছোট্ট একটা এই ব্যাগ। তাহলে আমি কাছে যাবো তাই বলছো? আসি ওই ব্যাগের মধ্যে। তোমার তো সেরকমই মনে হচ্ছে। ফোন দিয়ে গেছে? ফোন দিয়ে চার্জ আছে না? ইয়ে শুধু ওই ভিডিও যখন আমি তখন দেখবো না, ঠিক আছে? হ্যাঁ আসলাম তো। চার্জারটা দিয়ে যা। চার্জার কোথায়? আসলাম না। বাবা তো জানেই না যে আমরা যাবো। জানে? জানে না মানে? বলে দিও, এসে আগে মনাকে খুঁজবে। আচ্ছা বললেও মনে হয়তো বলতেও পারে, কিন্তু সেটা মনে নেই। এইবার আমি বুঝতে পেরেছি তোমাদের দাদা ভাইয়ের রাগটা কেন হয়েছে। ওর ইচ্ছা ছিল ও 4 চাকা করে আসবে, ঠিক আছে, কিন্তু আমি বলেছি না, তারা গাড়িটা চলে যাক। বাপরে বাপ, আমি বলেছি যে না আমি 4 চাকায় করে যাবো না, আমি গেলে বাইকে করে যাবো। তোমরাই বলো তো, ওই গরমের সময় বাইকের মতো মজা আর কোথাও আছে, পাওয়া যায়? তার জন্য বাবু রাগ হয়েছে। এই দেখো কথা বলছে না আমার সাথে। না বলুক, আমি যাচ্ছি বাপের বাড়ি, হয় বলুন না বলুন, তাতে আমার কিছু আসে যায় না, ঠিক আছে। চলো
ওরাও বিক্রি করে। শয়তানের বাচ্চা। এগুলো বিক্রি যাবে না। আম নেবো? হ্যাঁ, মিষ্টি হবে না কিন্তু খুব একটা। এখন যেখান থেকেই নাও, আমি একদম পরিষ্কার। হ্যাঁ, মিষ্টি খুব একটা হবে না। গাঢ় মিষ্টি হবে না, তবে খেতে ভালো। আর যদি মিষ্টি খেতে হয়, ওখানে বোম্বাই আছে, কিছু বোম্বাইগুলো আছে, ওইগুলো খেতে হবে। আটি শুদ্ধ কেটেছে সব করে। আটি শুদ্ধই তো ভালো লাগে। সেই টেস্ট আমের আচার। আমরা পৌঁছে গেছি আরো 1 ঘন্টা আগে। তোমাদের দাদাভাই এসে বাজারে চলে গেছে। আমি আর মা গেছিলাম দোকানে চাউমিন আনতে। এখন চাউমিন হবে। ওই দেখো মা সব কিছু রেডি করছে। ঠিক আছে, দারুণ হয়েছে মা। চলো আমরা চাউমিন খাওয়ার সময় আসছি। মানে ফুলুরি খাবি? আমি চাউমিন খেয়ে এখন বাড়ি যাবো। কপি করছিস? কুত্তার বাচ্চা, শকুনের বাচ্চা। হ্যাঁ, বেশি খাবি না না। গরম গরম আমি জানি না তো, কই দেখলাম না তো কিছু। আমি তো ওই জন্যই ব্যাগটা খুঁজলাম, পেলাম না তো। এই প্লেট ধোয়া বৌদি। হ্যাঁ, লজ্জায় পড়ে লাস্টটা প্লেট ধুইনি। আমি খাবো না ফুলুরি, আমার ভালো লাগে না। চামচ আনবো নাকি না হাত দেখাবো? আমাদের বেলা কাঁটা চামচ নেই, একটা আছে, একটাই আছে। হাত দেখাবো? সত্যি হাত দেখাবো? ওই একটা চামচ আমার মনার দিও, নাহলে বদনাম করে দেবে। মনাই তো কাঁটা চামচ গুলো নিয়ে গিয়েছে। কই মনে কাঁটা চামচ নিয়েছে? আমি আগে আমি আগের দিন আরো মনার বললাম, মানে আমি চামচ অনেকদিন আগে, 7 বছর আগে। তারপরে তোমরা চামচি কেন নি? আমরা কিনবো বলছি তো, সে কিনাই হচ্ছে না। সেই তো মনা দুটো গরম, সেই আবার মনে রেখে দিয়েছে। মনে রাখবো না? তুই এর সাথে ঝগড়া করছো? কি করবো, চলে যাবো? তাড়াতাড়ি দাও। বাড়ি বানানো চাউমিনের টেস্টই আলাদা। কার পড়তো ডিম ভর্তি ছিল। এই একটা চাউমিন 70 টাকা নেয়। ছোটবেলার স্মৃতি, মনার ঝিনুকগুলোও রয়েছে। আমার দাদা, এটা মনার? ও বাবা, এখনের কলিযুগের তো, ওই জন্য হচ্ছে তোমার কাঁসার পিতলের। আমি কোনটা খেয়েছি, দাদা কোনটা খেয়েছে? এটাই আমি, আর দাদা আমার কোনটা? আমার এটা আমার তো, তাই বলে না? দাদার ভালো ভালো, আমার খারাপ কেন? দেখি একটু দেখাই, সরো মানা দেখি। দাঁড়াও 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 দাঁড়াও। এই দেখো ছোটবেলার ঝিনুক। দাদা এটাই দুধ খেয়েছে, দাদা এটাতে খেয়েছে, আর আমি এই দুটো। ঝিনুক
আমার দুটো আর আমার একটা। একটা, আমার দুটো বেশি ভালো দেখ তোর এইটা। তুই বড় তখন তো, তুই বড় না, এইটা মা যত্ন করে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে মনারটা হচ্ছে পিতলের, মানে ওই স্ট্যান্ডার্ড বেশি। মনার আবার পিতলের? মনারটা পিতলের। এইসবগুলো দেখলেই ভালো লাগে না? থেকে আমারটা খারাপ, আবার হালকা। আর আমারটা এইটা সুন্দর বেশি। হ্যাঁ আমার এইটা ভালো লাগে। এটাও ভালো। মানে হিংসা শুধু আমার মনে আসেনি, ওর মনে আসছে কিন্তু। আমার বড়টা হালকা। ওই জন্য মার কাছে আমি জিজ্ঞাসা করছি, মা আমার কোনটা বলো না, মা আমার কোনটা বলো না। মা বলছে এইটা দাদার, এই দুটো তোর। আমি আমার আবার ডিজাইনও ভালো না দেখ। ডিজাইন ভালো না। পিওনিটার ডিজাইন খুব সুন্দর দেখ। আর মনারটা তো কাঁসার। আমার যেটাতে গ্লাসটা কিনা হুম, গ্লাস হ্যাঁ, ওটা ওটা দেওয়া হচ্ছে দুধ খেতাম ছোটবেলায়। এসবগুলোই ভালো লাগে, ছোটবেলার স্মৃতি। সব থেকে মনারটা ভালো। এখনো আছে যে গ্লাসটাকে যে লম্বা মতন গ্লাসটা কিনে স্টিলের, ওটা হচ্ছে দুধ খেতাম ওটাতে। দেখ ভালো গুলো দেখ ভালো এটা ভালো চলো এটা দে রেখে দিই। যাচ্ছিলাম পরে। আরে একবার গুলো দাও তো 5,000 টাকা। না না 5,000 5000